This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब নমস্কার সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের রাজ্যে যে কতগুলো নিরপরাধ প্রাণ প্রত্যেক দিন ঝরে যাচ্ছে বা প্রত্যেক দিন চলে যাচ্ছে, সেইটা নিয়ে মানে বর্তমান যে শাসক দল রয়েছে তাদের কর্মীরা বেশিরভাগ মানে কোন কোন জায়গায় এর মধ্যে তোমরা জানো যে হত্যার ঘটনাগুলো ঘটেছে বা খুনের ঘটনাগুলো ঘটেছে। প্রথমে হচ্ছে ভাঙড় হয়েছে, ইংরেজবাজার হয়েছে, মল্লারপুর, ভরতপুর, কাকদ্বীপ, এরপরে আজকে আছে আবার মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে প্রদীপ পাল তিনি হচ্ছে 21শে জুলাই যে রাজনৈতিক কর্মসূচি ছিল বা 21শে জুলাই যে ধর্মতলায় যে শহীদ মিনারের উদ্দেশ্যে যে সভা ছিল সেখানে যাচ্ছিল, সে সময় নাকি তাকে দুষ্কৃতীরা এসে মারধর করে এবং তারপরে তিনি গুরুতর আহত হন। মাথায় এবং হাতে তার চোট লাগে, পায়েও চোট লাগে। তারপর তাকে মুর্শিদাবাদ যে মেডিকেল কলেজ আছে সেখানে অ্যাডমিশন করা হয়। তো আজকে হচ্ছে 26শে জুলাই। তো এই 5 দিনের মধ্যে তার অবস্থার আরও অবনতি ঘটে, আজকে তিনি মারা যায়। কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু মানে কোনো মৃত্যুকেই আমরা কামনা করি না, যে দলেরই হোক বন্ধুরা। তার কারণটা হচ্ছে কি, একটা পরিবারের একজন সদস্য যদি আর্নিং মেম্বার, তাছাড়া পুরুষ মানুষ আর মহিলা মানুষ যেই হোক, সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখছি যে এত জায়গায় এতগুলো ঘটনা ঘটেছে যে শাসক দলের যারা মারা গেছে সেই কর্মীদেরকে মানে বড় বড় যারা নেতারা, সেই নেতারা যে অশান্তি ঝামেলা লাগিয়ে তো বসে থাকে এবং তারপরে কিন্তু তারা আর চেনে না এবং ওই পরিবারগুলোকেও দেখে না বন্ধুরা। নানান মিডিয়ার সামনে এসে নানা নাটকবাজি হয়, এমুক চাকরি দেবে তমুক দেবে, অনেক কিছু। আজ পর্যন্ত আমি তো বলছি আমার বিধানসভায় যেখানে আমি অনেক দেখেছি, অনেক কর্মী যাদের ক্ষতি হয়েছে তারা কিচ্ছু পর্যন্ত পায়নি। তারা এই মানে দলগুলোর পিছনে ঘুরে ঘুরে তাদের জীবন শেষ হয়ে গেছে। তাই জন্য আমি বলবো যে একমাত্র মানুষের ভালোর জন্য, কল্যাণকামীর জন্য একজনই নেতা এখানে 294খানা মানে বিধায়কের মধ্যে সব থেকে মানে একজন ভালো এবং সৎ মানুষ, যিনি মানুষের কল্যাণ চান, তিনি একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান আছে। তাছাড়া আর কেউ নেই বন্ধুরা, যতই যে গল্প বলুক, যাই কিছু বলুক। কারণ তিনি প্রত্যেকবারই কিন্তু মানুষকে সচেতনমূলক কথা বলে থাকে। প্রত্যেকটা দলের কর্মীর জন্য তিনি বলে থাকেন যে আপনারা নিজেরা নিজেদের মধ্যে লড়াই, মারপিট, খুন খামারি কিছু করবেন না, আপনাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই নেতাগুলো কিছু করবে না। এই যে আজ পর্যন্ত এতগুলো যে শাসক দলের কর্মীরা যারা মারা গেল, তারা বেশিরভাগই আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, নিজেদের মধ্যে ঝামেলা করে নিজেরা অশান্তি করে মারা গেছে। তার কারণটা হচ্ছে, যদি এটা না হয়ে থাকে তাহলে যারা মানে অপোজিশন পার্টি বলছে যারা, তাদের একটা কর্মী রিয়েলি যদি ইনভেস্টিগেশন করে ধরা হয়, একটা কর্মীও কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত নেই। যদিও ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে, অনেক কিছু মিথ্যা বদনাম দেওয়াই যায়, কিন্তু যে প্রশাসন যাদেরকে ধরেছে বা গেছে, পরবর্তীকালে তারা বেল পেয়ে গেছে, কারণ তারা ওর মধ্যেই যুক্ত নয়। কিন্তু বেশিরভাগ যারা এই সমস্ত মানে ইনসিডেন্টের সঙ্গে যুক্ত, তারা বেশিরভাগই কিন্তু শাসক দলের কর্মী, একে অপরের সঙ্গে ঝামেলা করে অশান্তিতে জড়িয়ে এরকম হয়েছে ঝামেলাটা। এবং এই যে ঘটনাটা ঘটেছে, 6 দিন পার হয়ে গেল, অথচ মানে 6 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু তাদের নাকি এখনো পর্যন্ত ধরতে পারেনি। তো কেন ধরতে পারেনি? হয়তো দেখা গেলো যাদের নামে এফআইআর করা হয়েছে তারা কি আদৌ এর সঙ্গে যুক্ত আছে কিনা না আছে সেটা জুডিশিয়ারি ম্যাটার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে। কিন্তু যে প্রাণটা চলে গেলে সেটা তো কোনোদিন ফেরত দেওয়া যাবে না বা ফেরত আসবে না। এইবার আমি বলবো, এই সাধারণত মানুষ কিছু আছে যারা কোনো কিছু বোঝে না, বিশেষ করে আমি বারবার বলি গ্রামের দিকের মানুষরা। এই মানুষগুলো হচ্ছে সব থেকে বোকা মানুষ। এবং 23খানা জেলা আছে টোটাল এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে একটা জেলা আমি বারবার বলি, প্রতিবাদ করে আসি, গ্রামের মানুষগুলোকে বোঝা উচিত, কারণ গ্রামে প্রায় 70% লোক বসবাস করে থাকে। এই একটা জেলা কলকাতা, এই কলকাতা টোটাল পুরো 22খানা জেলার গ্রামের মানুষগুলোকে ঠকিয়ে তারা লুটপাট করে চালাচ্ছে এবং তাদেরকে মানে সেই গ্রামের মানুষগুলো দিয়ে ফ্ল্যাগ লাগায়, সমস্ত কিছু করে মানে সব কিছু 22খানা জেলাকে দখল করে জিতে, এবং কলকাতার ওই এসি ঘরের বাবুরা কিন্তু ওখানে বসে বসে অশান্তি বা ঝামেলা লাগায় বন্ধুরা। এবং তারাই সমস্ত বড় বড়
মানে মন্ত্রিত্ব পাচ্ছে, সমস্ত কিছু লুটপাট করছে, সব কিছুই তারা করছে। আর এই গ্রামের মানুষগুলো একে অপরের সঙ্গে সামান্য কিছুর জন্য, হয়তো ২, ৪, ১০ টাকার জন্য, এদিক ওদিকের জন্য এরা মারপিট করে খুনখামারি হয়ে মরে বন্ধুরা। এই জিনিসটা কিন্তু একমাত্র প্রতিবাদের সোচ্চার হচ্ছেন, এই গ্রামের মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছেন একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বন্ধুরা, আর কেউ নয়। তার ভিডিওগুলো বারবার আমি আপনাদেরকে দেখাই এবং আজকেও দেখাচ্ছি তিনি কি বলেছেন। এই যে একে অপরের সঙ্গে মারপিট না করার জন্য, সবাই সুস্থভাবে থাকার জন্য ভোট যাকে লাগে, যাকে ভালো লাগবে বা পছন্দ হবে তাকেই দেবেন। সেই ভিডিওটা আবার একবার দেখো, যাতে তোমাদের শিক্ষা হয় বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে কি বলছে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান। যেটা বললো সেই অনুযায়ী যদি সবাই চলে, তাহলে কোনো দলের কর্মীদেরও কিন্তু এভাবে প্রাণহানি হবে না এবং পরিবারগুলো ধ্বংস হবে না। এই যে যারা কলকাতার বাবুরা নেতারা রয়েছে, তারা টোটালি সমস্ত পদ দখল করে নিয়ে বসে থেকে ২২খানা জেলার মানুষের মধ্যে একে অপরের মধ্যে ঝামেলা বিবাদ লাগিয়ে দিয়ে কলকাতা থেকে কলকাঠি নাড়াচ্ছে, আর তারা সমস্ত কিছু লুটপাট করে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এইভাবে। এই যে এতগুলো যে কর্মী মারা গেল, কোন কর্মী কোন চাকরি কোন পরিবারকে কি সহায়তা দান করেছে, সেই সমস্ত কর্মীগুলোকে আমি বলছি তো, প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়া থেকে আমরা যাব এবং এই কলকাতার নেতারাও সামনে থাকবে যে তারা কি পেয়েছে, তাদের পরিবারগুলোকে কিভাবে সহায়তা করেছে এই ধ্বংসের হাত থেকে। তাদের তাদেরকে সাপোর্টার করলো, সাপোর্ট হয়ে গিয়ে তাদের জন্য তো ভোট করালো, ব্যাস এইটুকুনি, আর তাছাড়া কিছু না বন্ধুরা। তাই বলবো প্রত্যেকটা এই ২২খানা জেলার গ্রামের মানুষদেরকে বলবো, আপনারা মেন স্ট্রিমে ফিরে আসুন। কলকাতার মানুষের নেতাদের কথা শুনে আপনারা কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না প্লিজ। বন্ধ করুন এই সমস্ত কিছু। যাকে ইচ্ছে ভালো লাগে তাকে ভোট দিন, নাহলে এই রাজনীতি থেকে বিরতি নিন, সন্ন্যাস নিয়ে নিন, তবুও এইবার পরিবারগুলো যাতে মানে সর্বহারা না হয় বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা হাইপ করবে বা হাইপ করবে, এটা রিকোয়েস্ট হইলো। এটা একটা নতুন একটা অপশান এসছে বন্ধুরা, এটা হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে।